আমি যদি তোমাদেরকে বলি মানসিক রোগ থেকে একদিনে মুক্তি পাওয়া যায়, তোমরা কি বিশ্বাস করবে? আশা করি বিশ্বাস করবে না। কিন্তু আজকে তোমাদেরকে আমি এটা বলবো যে কিছু কিছু মানুষ রয়েছে যারা একদিনে 95% রিকভার করেছে। আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা ওভার কনফিডেন্সে হয়তো মানে টোটালি সমস্যার মধ্যে ছিল, সে কোনো একটা হয়তো কিছু শুনলো বা একটু মোটিভেশনাল ভিডিও শুনলো, সে একদিনে খুব ভালো ফিল করছে, তখনও সে বলছে না আমি একদিনে রিকভারি, ফুললি রিকভারি। তো আজকে এই বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। অ্যাকচুয়ালি সত্যি যেটা ঘটনা আমার সাথে ঘটেছে, প্রথম প্রথম আমি তো এগুলো বিশ্বাস করতে পারতাম না, কারণ আমারই সময় লেগে গেছিলো 3 মাস প্লাস। মানুষ একদিনে 95% কীভাবে সম্ভব? তো আজকে বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। আমার কাছে কিছু ক্লায়েন্ট ছিল, আমার নিজের চোখে দেখা। তো একদিন তাদেরকে বোঝানোর পর তারা 95% ডেভেলপ করেছে। আর কিছু কিছু মানুষ রয়েছে যারা একটার পর একটা যখন ডক্টর চেঞ্জ করে, একটার পর একটা মোটিভেশনাল ভিডিও শোনে, কিছুক্ষণের জন্য তাদের ফিল যেটা হয় মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে না। কিছু কিছু আমি মানুষকে দেখেছি যারা অন্যের একটা ভিডিও দেখলো বা মোটিভেশনাল ভিডিও দেখলো, তারা ভাবলো যে না কাল থেকে সকালে উঠে আমি এক্সারসাইজ করবো, দৌড়াদৌড়ি করবো, এটা সেটা করবো। তারা এটা প্ল্যানিং করে নেয়, কিন্তু সকাল যেই হয় তখন মানছি তারা অ্যালার্মও দেয় যে না আমি সকালবেলা উঠবো, এক্সারসাইজ করবো, তখন তারা কি করে? এই যে তাদের যে গাফলতি, একটা জিনিস খেয়াল করে দেখো, যখন সে মোটিভেশনাল যে ভিডিওটা দেখলো তখন মনের মধ্যে না এক্ষুনি করবো, কিন্তু সে আর করে না। ঠিক তেমনটাই স্টোরি হচ্ছে কিছু কিছু মানসিক রোগীদের, যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, তারা নিজেকে মনে এটা জোর দেয় যে না আমি একদিনে সুস্থ, কিন্তু আদৌ তা না। আবার তোমাদেরকে আমি এটাও বোঝাবো যে কিছু কিছু ক্লায়েন্ট আমাদের কাছে যারা এসছে, তো একদিনে কিন্তু 95% রিকভারি হয়ে গেছে, তারপর তাদেরকে আর বোঝাতে হয়নি, তারা ধীরে ধীরে বিষয়গুলো বুঝে অলরেডি এখান থেকে রিকভার হয়ে গেছে। তাদের কেমনে সম্ভব, মানে যে তারা এইভাবে যে রিকভার হলো, তার পিছনে গল্পটা কি? আজকে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমত আমি গল্প শোনাই যে কিছু কিছু মানুষ যাদেরকে তোমরা খেয়াল করে দেখবে, অনেকে আছে না যারা হয়তো মানসিক সমস্যার মধ্যে জার্নিটা অনেক দিনের চলছে, ধরে নাও কাউ 6 বছর, 12 বছর, 20 বছর এতদিন সমস্যার মধ্যে রয়েছে। তো হঠাৎ হয় না তোমাদের মধ্যেও তো এটা আশা করি হয়েছে, ঘটেছে, যে হয়তো সমস্যা চলাকালীন কোনো একটা দিন তোমাকে খুব ভালো লাগছে, মনে হচ্ছে না কিছুক্ষণের জন্য তোমার টোটালি সমস্যাগুলো নেই। এমনটা ফিল হয় না? বেশিরভাগ মানুষেরই কিন্তু ফিল হয় যে এক এক সময় মনে হয় যে না টোটালি সমস্যাগুলো নেই, তখন তারা কি ভাবে আমি পুরোপুরি সুস্থ। তো তারা কি করে, বেশিরভাগ যেটা আমি খেয়াল করি, তারা মানে অনেক খুশি হয়ে পড়ে যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, আমার পুরোপুরি সমস্যাগুলো চলে গেছে। কিন্তু তোমাদের সাথে কি ঘটে, কিছুক্ষণ পরে সমস্যাগুলো আবার চলে আসছে। কেন? কারণ এই যে মনে যে একটা জোর বাড়িয়েছিলে না কিছু একটা করে বা কিছু ভিডিও দেখে, ওই জোরটা তোমরা ধরে রাখতে পারো না। আমাদের ভুলটা কখন হয় বলো তো? আমরা কোনো একটা ভালো জিনিস শুনছি, তুমি তুমি ইউটিউব চ্যানেলে বলো আর অন্যান্য জায়গাতে অনেক ভালো ভালো ডক্টর, কাউন্সিলর, তারা এত সুন্দর সুন্দর করে বোঝায় বিষয়গুলো। যখন আমার সমস্যাগুলো ছিল, যেটুকু আমি ভিডিও পেয়েছি, তো তাদের থেকে আমি অনেকটা মানে কি বলবো ডেভেলপ করেছি রিকভারের দিকে। কিন্তু তোমরা ভেবে দেখো, তোমরা যেটা করছো হয়তো ভিডিওর আশায় থাকছো, যেমন আজকের ভিডিওটা থাম্বনেলে যেটা লেখা ছিল একদিনে 95% রিকভারি, ওটা দেখে তুমি ক্লিক করলে, তার মানে তুমি সবসময় বেটার অপশানে খুঁজছো, যেটা তো পুরো নেগেটিভ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আজকে আমি ভিডিও শেষে এটা বলবো যে একদিনে 95% রিকভার যারা হয়েছে আমার থেকে, তারা কি মানে প্রসেস ফলো করেছে বা কি ঘটেছিল তাদের সাথে, তো ভিডিও শেষে অবশ্যই বলবো আর কি। তো একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা তোমরা যেটা করছো না, এখনো কিন্তু একটার পর একটা বেটার অপশানে কিন্তু খোঁজে আছো, যার কারণে তুমি আজকের এই ভিডিওতে ক্লিক করেছো। কারণ তোমরা কোথাও না কোথাও এখনো এটা মানো যে এখান থেকে রিকভার হবা মানে শর্টকাট কিছু রয়েছে, যেটা কখনোই সম্ভব না রিকভার হওয়ার জন্য। হ্যাঁ, আমি যখন কথার কথা আমরা ওই যে ক্লায়েন্টের কথা বললাম, বা কিছু ক্লায়েন্ট আছে যারা অল্প দিনে বা একদিনে রিকভার হয়েছে, তাদেরকে দেখে আমারও মানে কি বলবো, নিজের কাছে একটু গিল্টি ফিল হতো যে আমি নিজে পারলাম না রিকভার হতে, বাট তারা পেরে গেল কি করে? তো তাদের যে বোঝার শক্তি বা তারা নিজেকে যে ডেভেলপ করেছে, ভিডিও শেষে আমি অবশ্যই আলোচনা করব। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের মাঝে মাঝে না আমরা কি করি বলো তো, আমরা ওভার কনফিডেন্স হয়ে যাই। আমার ক্ষেত্রেও এটা হয়েছিল, যখন সমস্যাগুলো আমার কোনো কারণে, যখন আমার রিকভারির একটু জার্নি যখন সাপোজ স্টার্ট হয়েছিল, তখন কোনো কারণে এক একদিন মানে এক একদিন বা এক এক সময় আমার কোনো কারণে টোটালি সমস্যা নেই, ওটাতে খুব আমি আনন্দ পেয়ে যেতাম, না না আমার সমস্যাগুলো আর মানে নেই, আর কোনো সমস্যা আমার হচ্ছে না। তখন আমরা এটা ভাবতাম যে আবার এই সমস্যাগুলো হবে না তো। দেখো আমার ভুলটা, আমার ধরো সমস্যাগুলো নেই, তখন আমরা মানে আমি এটা ভাবতে শুরু করতাম যে আমার সমস্যাগুলো আবার হবে না তো, এই ভেবে কিন্তু সমস্যাগুলো হতো। আমার এমনটাও দিন গেছে, আশা করি তোমাদের সাথেও এটা ঘটেছে বা ঘটবে আগে গিয়ে, তো এটা জেনে রাখো। তুমি দেখবা যখন তুমি ভালো রয়েছে না, কোনো তোমার সমস্যা নেই, তখন তুমি নিজে ভাবতে শুরু কি করো, এরে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কি আমি মারা যাব, বা তাহলে কি আমার কোনো একটা ঘটনা ঘটবে, এই ভেবে কিন্তু তোমার সমস্যাগুলো আবার মানে বাড়িয়ে তুলেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এমনটা হয়নি? অবশ্যই হয়েছে।
দেখো আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি না, অবশ্যই এখান থেকে ধীরে ধীরে তুমি রিকভার হতে পারবে। একদিনে যদি চাও, একদিনও তুমি 95% রিকভার হতে পারবে। কারণ হচ্ছে আমি ভালো করে বিষয়টাকে বুঝেছি, আর আজ আমি এই কথা যে বলছি যে একদিনে কি 95% রিকভারি হওয়া সম্ভব, তো আমি 100% বলবো যে হ্যাঁ 95% একদিনে রিকভার হওয়া সম্ভব, যেটা নির্ভর করে তোমার উপর। তুমি যদি সেইভাবে মানে বিষয়টাকে বোঝো, তাহলে তুমি ডেফিনেটলি এখান থেকে রিকভার করবে। তো কীভাবে করবে সেটা তোমাকে আমি অবশ্যই তোমাদেরকে বলবো, যাতে তোমাদের হেল্প হয়। কারণ আমি সব থেকে বড় একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি, এই যে সমস্যা, তোমরা যে সমস্যার মধ্যে আজ এত কষ্ট পাচ্ছ, যে এত বড় একটা সমস্যা তা তো না। যদি বড় কোনো সমস্যা হতো তুমি এতদিন ঠিক থাকতেই পারতে না। বাট তা না করে তুমি ভাবছো না এটা একটা মারাত্মক সমস্যা, বড় সমস্যা, সে তোমার বড় রোগ হয়ে গেছে বা তোমাকে ওপরবেলা ক্ষতি করে দিবে, এটা সেটা এভরিথিং, কত রকমের যে মানসিক সমস্যার মধ্যে চিন্তা বা ভয় আছে তোমরা তো তার নিজেই টের পাচ্ছ। তোমরা কোনোভাবে বুঝতেই পারো না বা বোঝাতেই চাও না যে না এগুলো মানসিক সমস্যা। যদি মানসিক সমস্যা না হতো তুমি ভালো আছো কি করে? এবার অনেকে প্রশ্ন করবে, দাদা মানছি যে তোমার যে কথাগুলো আমাদেরকে অনেকটা মানে জোর দেয়, কিন্তু শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কি করবো? এবার তোমার শারীরিক যে সমস্যাগুলো, তার উৎপত্তিটা কোথায়? তোমার যে আজ শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিসের জন্য? এই দুশ্চিন্তার কারণে, ভয়ের কারণে। তাহলে আজ এই যে ভয়ের কারণে তোমার এত রকমের যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে, কথার কথা, তো তুমি যে আবার ঘুরিয়ে দুশ্চিন্তা করছো তোমার সমস্যাগুলোর জন্য, তাহলে তাহলে তোমার এই সমস্যাগুলো যাবে কি করে? আমি একটা ভিডিওতে মানে প্রায় ভিডিওতে আমি এই কথাটা বলি না, বিষয়গুলো একটু বোঝো। এইসব জিনিসগুলোই বুঝতে বলছি, আর এই প্যাটার্নগুলো তোমাদেরকে ভাঙতে বলছি, যে না এই যে শারীরিক সমস্যার মূল উৎপত্তিটা কোথায়, কি কারণে হচ্ছে। দেখো আমার যে শারীরিক সমস্যা হতো না তা তো না। আমারও একটা সময় 30-এর উপরে শারীরিক সমস্যা, কোথায় হতো না? মাথার চুল থেকে শুরু করে পায়ের মানে নখ পর্যন্ত কোথায় সমস্যা হতো না আমার। এই যে নখটা দেখছো না, এখানে তোমাদেরকে আমি পরে আমি না হয় একটা ছবি দিয়ে দেবো, কাছে একটু জুম করে দেখাচ্ছি। এখানে দুটো কালার রয়েছে, ঠিক আছে, এদিকে একটু হালকা ব্ল্যাক আর এদিকে হোয়াইট। তো আমি এটা দেখেও ভয় পেতাম, কোথাও না কোথাও আমি ইউটিউবে সার্চ করেছি এরকমটা হলে ক্যান্সারের লক্ষণ এটা সেটা। আর চুলে কয়েকটা যখন মানে পাকতে শুরু করেছে তাতেও আমি ভয় পেয়েছি। তো কোথায় সমস্যা হয়নি, আমি আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এই যে চুল এখন তো ছোট আছে, এই চুলটা মানে এইগুলো তো ঠেকতো, তো আমি ভাবতাম আমার শিরার হয়তো কিন্তু মানে কোনো একটা সমস্যা হয়ে গেল। কোনটা সমস্যা ছিল না? বসে আমার কাজটা ছিল আমার বসে থাকা। তো বসে থাকতাম, হালকা কোমরে যখন ব্যথা শুরু হতো তাহলে আমি ভাবতে শুরু করতাম যে কিডনি সমস্যা। তো এই ভাবতে ভাবতে আমি ডাইরেক্ট আমি মানে কি বলবো ডক্টর দেখে টেস্ট করে বাড়ি ফিরতাম, প্লাস তখনই আমি নিজেকে শান্তভাবে বুঝাতে পারতাম আমার কোনটা সমস্যা ছিল না। আর বর্তমানে আমার কি অবস্থা, এবার তোমরা ভেবে দেখো। আমিও তোমাদের মতো একটা সময় ছটফট করেছি, এমনটা না যে না আমি কিছু কষ্ট না করে আজ তোমাদেরকে এইসব বিষয়গুলো মানে বলতে পারছি। দেখো আমি যেসব কথাগুলো বলি না, আমি কোনো বইয়ের পাতা থেকে তোমাদেরকে বলছি না। আমার জীবনে যেটা ঘটে গেছে, যেটা মানে এতদিন ধরে 12টা বছর আমি এগুলো মানে ফেস করে এসেছি, তারপর থেকে প্রায় 4 বছর হলো মানুষকে যে গাইড করছি, এত মানুষের যে তথ্যগুলো যেগুলো আমি কালেক্ট করছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার কথাগুলো একটা ভালো করে বুঝে দেখবে যে আমার কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে তোলা না। এবার তুমি যদি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো বা আরও মানুষ রয়েছে যারা এই বাস্তব অভিজ্ঞতা যারা শেয়ার করে তাদের কথা যদি বিশ্বাস না করো, তাহলে আর কিছু বলার নেই। কারণ আর বিশ্বাস না করে তোমাদের তো পারো নেই, কারণ তুমি আজ বিষয়টা ভালো করে একটু বোঝো। তোমার শারীরিক যে সমস্যাগুলো, কি কারণে এত যে ডাক্তার দেখাচ্ছ, এত ডক্টর দেখালে, এত টেস্ট করলে, সেগুলো কি হলো, রেজাল্ট কি বললো? আর তোমার মন মানছে যে সবসময় বলছে আমার এটা হয়েছে ওটা হয়েছে, তুমি তার ডাক্তার না। আর ডাক্তারই যখন বলছে না তোমার কোনো কিছু হয়নি, তার মানে তুমি নিজেকে কি প্রমাণ করছো ওই ডক্টরের থেকে তুমি বড় ডক্টর, যেটা আদৌ না। এবার দেখো একটা কথা বলি, যে তুমি আজ মানছি যে কষ্টের মধ্যে রয়েছো, এবার সবাই কি চায় যেখান থেকে দ্রুত রিকভার হবার জন্য মানে বেটার অপশান খোঁজে আর কি। তো এই ভুলগুলো করবে না। বেটার অপশান বলতে তুমি যেটা খুঁজতে যাচ্ছ না, বেটার অপশান কিছু নেই। কিছু মানুষের অল্প সময় লাগে, আবার কিছু মানুষের বেশি। এবার তোমার যে সমস্যা হচ্ছে তার উপরে মানে নির্ভর করে যে তোমার সমস্যা মানে সময়টা কতদিন লাগতে পারে, প্লাস তুমি নিজেকে যে কত ভালোভাবে বোঝাচ্ছ, এটাও ম্যাটার করে তোমার এখান থেকে রিকভার করার জন্য। তো আসি এবার একদিনে 95%, আমার কাছে কিছু কিছু ক্লায়েন্ট ছিল তারা কিভাবে রিকভার করেছে। সত্যি কথা বলতে, যে তারা একদিনে যে 95% রিকভার করেছে তা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি, যেটা আমিও পারিনি। তারা কিভাবে সম্ভব, আমি নিজে ভাবতে শুরু করেছিলাম যে একটা মানুষ একদিন আমার গাইডে বা একদিন বোঝানোর পরে তারা 95% কীভাবে রিকভার হলো। তো একটা জিনিস আমি যেটা নিজেকে বুঝিয়েছি প্লাস নিজেকে মানিয়েছি, 5টা আঙুল কখনো সমান না। সবার যে একটা বোঝার ক্ষমতা, নিজেকে বোঝানোর ক্ষমতা এক নয়। এবার আমি পারিনি একদিনে, তা বলে এমনটা হতে পারে না যে একটা মানুষ
একদিনে 95% রিকভার হবে না। কারণ আমি তাদেরকে যথেষ্ট ১ম দিন ভালো করে বোঝানোর পরে আমি তো তখন নিজে ভেবেছিলাম যে হয়তো আজকে সে বিষয়গুলো বুঝলো। সে হয়তো ১-২ দিন যোগাযোগ আমার সাথে করছে না এই কারণে, কারণ ১ম দিন যখন মানুষকে বোঝানো হয় তাদের মনের মধ্যে একটা জোর কাজ করে। সে কারণে তারা আর যোগাযোগ করে না। তো আমার কোথাও না কোথাও এবার যে মানুষ ১ম আমার সাথে জয়েন হবার পরে একদিনই কথা বলল, তারপরে আর আমার সাথে যোগাযোগ রাখছে না। তো আমারও তো কর্তব্য যে তার খোঁজ নেওয়া। তো তাদেরকে ম্যাক্সিমাম ১৫ দিন পরে আমি মেসেজ করেছি বা কল করেছিলাম কিছু ক্লায়েন্টকে আর কিছু মানুষকে। তো তারা বলছে যে, "দাদা আমার সমস্যাগুলো হয় না, আমি বিষয়গুলো বুঝে গেছি।" আর তাদের যখন আমি বোঝাই না, আমি কিছু জায়গাতে হিট দিই। ওই হিটের কারণে সাপোজ ধরে নাও যে কিভাবে মানুষকে আমি গাইড করেছিলাম সেই মানুষগুলোকে। ধরে নাও একটা দাদা ছিল। তো তার সমস্যা সে বাড়ির বাইরে যেতে পারত না। মানে প্রচুর কষ্টের মধ্যে থাকতো। এই এক ক্লায়েন্টের কথা বলছি তোমাদের সাথে। তো সবসময় বাড়ির মধ্যে থাকতো। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে, "দাদা তুমি এরকম বাড়ির মধ্যে কতদিন ধরে রয়েছো?" বলছে, "হয়ে গেল প্রায় ২ বছর ধরে বাড়ির মানে ৪ দেওয়ালের মাঝখানে।" আমি তাকে যে কথাগুলো বলেছি এটা হয়তো তোমাদেরও কাজে লাগবে বা তোমরাও এটা ফিল করতে পারবে যারা ছেলে রয়েছে বিশেষ করে। তাকে আমি এই জায়গাতে হিট করেছি যে, "দাদা তুমি যে আজ বাড়ির মধ্যে পড়ে রয়েছো মানে বৌদি মানে তার ওয়াইফ, মানে আমি তাকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে তোমাকে যে আগে যেভাবে ভালোবাসতো, যেভাবে তোমার প্রতি মানে কেয়ার ছিল বা যেভাবে সম্মান ছিল সেটা কি আছে?" বলছে, "না ভাই, এমনটা কিছুই না। সে আমাকে কেয়ারই করে না। কি করছি না করছি মানে টোটালি আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে।" তো তুমিই ভেবে দেখো একটা জিনিস যখন কিছু মানুষ থাকে না যারা বাড়ির মধ্যে গৃহবন্দী থাকে বা মানসিক সমস্যাতে অনেক কষ্ট ফেস করে। তার কষ্টগুলো যখন কেউ বুঝতেই চায় না, তার মনের মধ্যে একটা কষ্ট ফিল হয় না? অবশ্যই হয়। তো আমি মনে করি যদি আমার কপালে মৃত্যু থাকে না আমি মরে যাবো। কিন্তু ওই যে যে কি বলবো এত খারাপ একটা লাইফ লিড করা, বাড়ির এক কোণাতে পড়ে থাকা। আমি এই লাইফটা চাই না। তার থেকে বাইরে গিয়ে আমি মরবো আমি এটা বেটার মনে করি। আজ যে বাড়িতে তোমার সম্মান নাই, কিছু নেই। তারপরে তুমি বাড়ির মধ্যে পড়ে রয়েছে কি? যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি হবে? ভাই তুমি একটা জিনিস বোঝার তো চেষ্টা করো তোমার বাড়িতে তো কোনো সম্মানই নাই। তুমি বাঁচলেও কি মরলেও কি? তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি বাইরে গিয়ে তুমি মরতে পারো। যদি কিচ্ছু করতে মানে কিছু করতে গিয়ে মরো না, তোমার দেখবা আরো নিজেকে বেটার ফিল হবে। কিন্তু তুমি বাড়ির মধ্যে গিয়ে যে তুমি পড়ে রয়েছো না, এইভাবে লাইফটা তুমি চেয়েও না। মানে এইভাবে লিড যেটা করছো সেটা ছেড়ে দাও। তোমার প্রতি বা তুমি আজ যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছো তুমি ভেবে দেখো আজ পরিবারের সবার জন্য তুমি কত কি না করেছিল। বাট আজ তুমি সমস্যার মধ্যে রয়েছে বলে তোমার বাড়ির যে আত্মীয় রয়েছে, স্বজন রয়েছে তোমার প্রতি একটুও ভালোবাসা নেই। তো একটু নিজেকে তো ডেভেলপ করো। তো এইভাবে সেই দাদাটাকে আমি বুঝিয়েছিলাম। তো সে কয়েকদিন পরে সে বাইরে চলে গেছে। সে বাইরে কাজ করছে। তুমি ভেবে দেখো যে গৃহবন্দী ছিল। মনের মধ্যে একটা জোর আনার পরে মনের মধ্যে যে জোরটা নিয়ে এসেছিল সেটা কিন্তু সে ধরে রেখেছে। বলে সে একদিনে 95% রিকভার হয়েছে। সে এখনো বাইরে আছে। সে আমাকে ম্যাক্সিমাম হয়ে গেল ২-৩ মাস আগে একবার ফোন করেছে। সে এটা বলছে ধন্যবাদ জানানোর জন্য সে আমাকে ফোন করেছে। আর সে এটা বলেছে, "দাদা তুমি যেটা বলেছো সেটাই সঠিক।" তো এই একটা ছিল। আরো অনেক ক্লায়েন্ট রয়েছে যারা একদিনের পরে তারা আমাকে একটাই মেসেজ করে, "দাদা আমি আর ভালো আছি। আমার সমস্যাগুলো হয় না। আমার বোঝার ভুল ছিল। আমি বিষয়গুলো বুঝেছি।" তো তোমরাও এভাবে করে মনে জোর যদি বাড়াতে পারো আর বাড়ানোর পরে ধরে রাখতে পারো না, তাহলে তুমি 100% বা তুমি 95% একদিনে রিকভার হতে পারবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট করবে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো।